আসসালামু আলাইকুম। খানবাড়ি এগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, আজকে আমি দেখাবো একটি পুকুর থেকে মাছ ধরে গাড়িতে লোড করার যে মুহূর্তটা, সেই মুহূর্তটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখতেই পারতেছেন এখানে সারিবদ্ধ আপনার গাড়ি দাঁড় করানো আছে, এগুলোতে মাছ লোড করা হবে। আপনারা হয়তো জানেন যে বাংলাদেশের সর্ববৃহত্তর মাছের জন্য ময়মনসিংহ ত্রিশাল। তো এখানে যখন একটি পুকুরে মাছ ধরা হয়, দেখা যাচ্ছে বড় যেসব পুকুর আছে, একটি পুকুরে মাছ ধরার জন্য 20 থেকে 30টি ট্রাক লোড হয় একটি পুকুরে মাছ ধরার জন্য। দেখতেই পারতেছেন কি পরিমাণ মাছ। আসলে আপনারা সবাই জেনে খুশি হবেন যে বাংলাদেশের সর্ববৃহত্তর আপনার মাছ উৎপাদন হয় ময়মনসিংহের ত্রিশাল বৈলর এই অঞ্চলগুলোতে। তো আসলেও মাছ চাষ কিন্তু খুব একটা লাভজনক বিজনেস, কারণ এটি প্রচুর পরিমাণ চাহিদা। আসলেও আমরা সকলেই জানি যে মাছে ভাতে বাঙালি, তো মাছ বাঙালিদের একটি প্রিয় খাবার। আর তার ভিতরে এই পাঙ্গাস যে মাছটি আছে, এটি কিন্তু বাংলাদেশের বলা যায় যে মোটামুটি 50% মাছের চাহিদা কিন্তু এই পাঙ্গাস মাছ পূরণ করে থাকে। কারণ অন্য অন্য যেসব মাছ আছে ওইগুলোর কিন্তু দামটা কিন্তু অনেক বেশি, সাধারণ মানুষের খাদ্যের বাহিরে। তো এই পাঙ্গাস মাছটাই কিন্তু সারা বাংলাদেশে একটি জনপ্রিয় মাছ হয়ে উঠেছে এই জন্যেই, কারণ এটির বাজার মূল্য অন্য অন্য মাছের তুলনায় অনেকটা কম। তাই মধ্যবিত্ত যারা আছে, নিম্ন মধ্যবিত্ত যারা আছে, এই পাঙ্গাস মাছটাকেই তারা বেছে নিয়েছে সাশ্রয়ের জন্য। তো দেখতেই পারতেছেন যে একটি পুকুরে কী পরিমাণ মাছ উৎপাদন হয়, যা এটা অন্য কোনো মাছের বেলায় কিন্তু এতটা উৎপাদন করা সম্ভব না। এখানে একটি পুকুরের জন্য যে দেখতে পারতেছেন যে পরিমাণ মাছ এখানে ধরা পড়ছে, এখানে কিন্তু আপনার 20 থেকে 30টি গাড়ি লোড হবে। এখানে আমি সব গাড়িগুলো কিন্তু দেখাইতে পারি নাই, এখানে অনেকগুলো গাড়ি রাস্তায় সিরিয়ালে দাঁড়ানো আছে। তো এই ভিডিওটা আসলে আমার করার উদ্দেশ্য হচ্ছে যে মাছ এমন একটি লোভনীয় জিনিস যে এটা আসলেও মানুষের এটার ভিতরে কিন্তু এক্সট্রা ভালোবাসা বা একটা এক্সট্রা শখ এটার ভিতরে আছে। তো আমি আসলেও রাস্তা ধার দিয়ে যাচ্ছিলাম, যাওয়ার পথে দেখি যে আমারই এক চাচার পুকুর এটা, এই পুকুর থেকে আজকে মাছ ধরতেছে। তো ভাবলাম যে ভিডিওটা করে আমার দর্শকের উদ্দেশ্যে দেওয়া যায় যে ময়মনসিংহের বিশাল যে পাঙ্গাস আমরা জানি উৎপাদন করা হয়, তো এটা এই বাস্তব চিত্রটা তুলে ধরতে চেষ্টা করলাম। এখানে দেখতে পাচ্ছেন যে পুকুর থেকে মাছগুলো কিভাবে ধরে আপনার ট্রাকে লোড করে তারপরে এটা সারা বাংলাদেশের বিভিন্ন যে মাছের আড়তগুলো আছে সেখানে কিন্তু পাঠিয়ে দেওয়া হয়। তো মূলত এই মাছগুলো কিন্তু বিকাল থেকে ধরা হয়, বিকাল থেকে ধরে রাত্রে গাড়ি লুট হয়। তারপরে সারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের যেই মাছের আড়তগুলো আছে সেখানে চলে যায়। সেখান থেকে ভোর রাতে অর্থাৎ সকালের দিকে বিভিন্ন ব্যবসায়ীরা ওই স্থানীয় আড়তগুলো থেকে মাছগুলো সংগ্রহ করে নিয়ে তারপরে বিভিন্ন অঞ্চলের বাজারগুলোতে বিক্রি করা হয়। তো যারা খানবাড়ি এগ্রো নিচ্ছকে দেখতে চান যে আসলে ময়মনসিংহের ত্রিশালে কি পরিমাণ মাছ উৎপাদন হয়, তারা একটু ঘুরে যেতে পারেন। আসলেও এই মাছ ধরার যে দৃশ্যটা, এটা আপনারা যদি নিচ্ছকে দেখেন আপনাদেরও অনেক ভালো লাগবে। দেখতেই পারতেছেন মাছগুলো কিভাবে শরীরটাকে ওনারা পানির উপরে বেশি বেশি খেলা করতেছে। আসলে এই মুহূর্তটা কিন্তু যখন মাছদেরকে খাবার দেওয়া হয়, এই খাবার দেওয়ার সময়ও কিন্তু এই ধরনের দৃশ্যটা দেখা যায়। আসলেও আমরা বাঙালি যারা আছি, আমরা কিন্তু প্রত্যেকটা মানুষেরই একটা, আমরা এই যে গ্রাম্য ভাষা বলে থাকি যে মাছের নেশা, মাছের নেশাটা কিন্তু কম বেশি সবারই আছে।
তো এই মাছগুলো যখন ধরা হয় তখনও কিন্তু দেখেন এই পাশ দিয়ে কিন্তু অনেক মানুষজন দেখতেছে, অর্থাৎ উপভোগ করতেছে। দেখতেই পারতেছেন অনেক লোকের ভিড়, সবাই কিন্তু এখানে মাছগুলোকে দেখে আনন্দ উপভোগ করতেছে। আসলেও এই বর্তমান যে সময়টা মাছ চাষিদের জন্য খুব ভালো একটা সময়, কারণ এখন যে কোনো মাছের ভালো কিন্তু বাজার দর পাচ্ছে। বিগত 4-5 বছর কিন্তু মাছের বাজার খুব মন্দা ছিল, এখন আবার মোটামুটি বাজার ঘুরে দাঁড়াইছে। এখন যারা যেখানে মাছ চাষ করতেছে মোটামুটি সবাই কিন্তু লাভবান হচ্ছে। তো দর্শক, সকলে ভালো থাকবেন, সুস্থ